বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। উক্ত দোয়া ও মাহফিলে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা বিএনপির সিংহপুরুষ আনোয়ার হোসেন মাস্টার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন, জহির আহমেদ, সাবেক ভিপি ওসমান খান, বিশিষ্ট ঠিকাদার ও বিএনপি নেতা শফিকুল ইসলাম সেলু, সাবেক সহসভাপতি সেলিম খান, সাবেক যুব দলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, বিএনপি নেতা মোশাহেদ মেম্বার, সাবেক সদর ছাত্র দলের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাল, যুবনেতা কামাল খন্দকার, বারিক আকবর, সাজিন খোকন প্রমুখ। আমরা সাবেক বিএনপি নেতৃবৃন্দ ধৈর্য সহকারে ভাই সিরিয়াসলি হাওকার কোনো বিষয় নয়। আমাদের পর্যাপ্ত জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে। শারীরিকভাবে অসুস্থ এবং বঙ্গভবনে ওনার দাওয়াত আছে বিদায় উনি হয়তো আসতে পারতেছে না। সরাইল বিএনপি কর্তৃক আয়োজিত দেশ নেত্রী, দেশ মাতা, জননেত্রী বেগম খালেদা জিয়া মানে সুস্থতায় আজকে ওই ইফতার মাহফিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, সাংবাদিক বৃন্দ, সুধীজন আসসালামু আলাইকুম। আমরা সরাইল উপজেলার সাবেক বিএনপি নেতৃবৃন্দ শারীরিক অসুস্থতা আসতে পারে বিএনপির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ততা থেকেও যারা কষ্ট করে দূর দূরান্ত উপস্থিত হয়েছেন, মাঠে জায়গা হচ্ছে না, পার্শ্ববর্তী আমাদের 13টা রুম আছে, 13টা রুমে যাওয়ার জন্য আমরা 5,000 ব্যবস্থা রেখেছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আজকে যারা এই ফরমালিটিতে এসেছেন আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা সকলে দোয়া করি বেগম খালেদা যেন সুস্থতায় দেশে ফিরে আসতে পারে, তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারে, আল্লাহর কাছে আমরা দোয়া করি। এবং উনি যারা দেশে এসেছে আমরা সজাগ থাকবো যাতে করে কেউ কোনো অশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আমাদের মধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার বিএনপি নেতৃবৃন্দ তাদের বাসা থেকে ইতিমধ্যে বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ধরেছে। আমরা আহ্বান রাখবো এই জনগণকে কোনো অবস্থায় কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির বাসায় না থাকে। অনেক তেল জমি ঘটেছে, আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমরা যেন দেশটা একটা সুন্দরভাবে বেগম খালেদা জিয়া তার রহমানকে অর্থাৎ বিএনপিকে সহযোগিতা করবেন যাতে করে শপথ গ্রহণ করতে পারে। আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, আমাদের মাতা বেগম খালেদার জন্য দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম। আমাদের পক্ষ থেকে 26 মার্চ